এইটা ছিল আমার লাস্ট ভিডিওর সেকেন্ড পার্ট। ওই দিন অনেক দিন পরে আমি যাচ্ছিলাম উদয়পুর। করলাম সিম্পল এলিগেন্ট এন্ড সোবার উইথ দিস প্লাজো। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আসছি। ওয়েট। ওই দিন আমি যাচ্ছিলাম আদিত্যের অফিসের একটা ফেয়ারওয়েল পার্টিতে। ওই দাদা এবং ওনার ফ্যামিলি সবার সাথে আমরা অনেক বেশি কানেক্টেড, যার দরুন না গেলে না হয় এমন একটা সিন। অন্য টাইম হলে হয়তো আমি যেতাম না, স্কিপ করে দিতাম, বাট এই ক্ষেত্রে তো আর স্কিপ করা যায় না। সিরামগুলি অনেক আগে থেকে ইউজ করি, আমার হেয়ার ছোট করে বেশ ভালো লাগে আমার, হালকা একটু, বেশি না। যখন মনে হয়, আমি এটা ডেইলি বেসিস ইউজ করি না, যখন মনে হয় জানা আমার হেয়ার একটু প্রয়োজন আছে ওই দিনে ইউজ করি। বাইরে অতিরিক্ত গরম, অতিরিক্ত রৌদ্র, কজ ইস 3:30 PM। তো মেকআপের তো প্রশ্নই ওঠে না, ভালো করে স্কিনটা আমি প্রেপ করে নিচ্ছি। ফেসটা আমি কিন্তু আগে থেকেই ক্লিন করে রেখেছিলাম। নাও আই এম ইউজিং সানস্ক্রিন, আর এটা হচ্ছে প্লামের টিন্টের সানস্ক্রিন, যার ধরুন আরও আমি ফাউন্ডেশন ইউজই করবো না, জাস্ট ব্লেন্ড ইট প্রপারলি। আজকে আমি এই লিপস্টিকটা পরবো, এটাও আমার অনেকটা প্রিয়। দাঁড়াও, লিপস্টিক পরা কমপ্লিট। দাঁড়াও, তোমাদের লিপস্টিকের শেডটা আমি কাছ থেকে দেখাচ্ছি। ওয়েট। এইটা এলিটিনের মাল্টি শেডের একটা লিপস্টিক। এইটা অনেক এফোর্ডেবল, প্লাস এইটার টেক্সচার সো গুড, একদম প্রেমে পড়ে যাওয়ার মতো। একবার নিয়ে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে সেটা আমি নিশ্চিত। ফেয়ারওয়েল পার্টিটা তো ছিল রাতে, কিন্তু যেহেতু আমি ছিলাম আমাদের আগরতলা বাড়িতে, তাই আমাকে দুপুরের মধ্যেই বের হয়ে যেতে হয়েছিল। যেহেতু আমাকে অনেক আগে বের হয়ে যেতে হবে আর বাইরে অনেকক্ষণ থাকতে হবে, তাই আমি চুজ করেছিলাম একটা সিম্পল বাট এলিগেন্ট টাইপের ড্রেস। একদম সিম্পল প্লাস আই থিঙ্ক এলিগেন্ট। তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমাদের আমার এই লুকটা কেমন লাগলো। বাই। তারপর যেতে যেতে একটু সুগার ফ্রি কোক খেয়ে নিলাম। চলো দেখা হচ্ছে পার্ট 3-তে।